আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে আমি কিতা ভিডিও লইয়া আইছি, আশা করি আপনারা বুঝে লইতে পারছেন স্ক্রিনের সামনে দেখিয়া যে আলুর গাছের আপডেট। আলুর গাছের আপডেট নাই, আলু তুলমু আজকে। তো না দেখা আমার 1 2 3 4 5 6টা কন্টেইনার আছে। তো 6টা কন্টেইনার থেকে আমি আস্তে আস্তে আলু বাখরা শুরু করবো। তো আপনারা দেখো, আশা করি এনজয় করবা আমার কতখান আলু পাইলাম দেখিয়া। তো দেখো নয়া করে অলরেডি গাছ উঠা আরম্ভ হয়ে গেছে। আর একবার আলু আরও আগে না তুললার কারণে এলাখান ওর আরও আগে আলু তুলি লিলে আর এই নয়া গাছ স্টার্ট হইল না। তো বিসমিল্লাহির রহমানির রহিম বইয়া তুললাম। ওই দেখো মাশাআল্লাহ আলু বাঁকা বাড়াইছে। আলু অবশ্য বেশি বড় সাইজ হয়েছে না, তবে মাশাআল্লাহ ভর্তা আছে। এই যে আলু দেখলে আপনার একটু লাল দেখা যায়, এক সাইড সাদা এক সাইড লাল। এই আসলে কিং এডুড আলু। আর এটা আলু আমি আস্তা আলু রইছি না, আমি আলু আনলে খাইবার লাগে যেনে গেরা বার হয়ে যায় একটু। তো ওটা খাটি খাটি আর কি ইয়াতে রাখছি কন্টেইনারের মাঝে। আর আমি আসলে আলুর আর একটা জিনিস কই যে আলু ফাইবার লাগি আমি আলু গাছ রইছি না, রই না। এভরি টাইমও আমি আলুর পাতার লাগি আমি গাছ রই। আপনারা হয়তো অনেকে আসতে পারেন। আলুর পাতাটা আমার খুব ভালো লাগে শাক খাইতে আর হুটকি শিরা খাইতে। তো যার কারণে আমি এভরি ইয়ার আমি ট্রাই করি আমার কয়েকটা গাছ রাখার। তো নর্মালি প্রত্যেক বছর আমার 2টা কন্টেইনার থাকে। আর এই বছর আরও 2টা কন্টেইনার আমি দেরি করছি। এখন যে একটা তুললাম দেখরা, এটা আমি এই বছর নয়া একটু মাটি দিয়া আর করছিলাম। আর হি কন্টেইনার হলো দেখছি লাস্ট ইয়ারের কিন্তু দেখছি গাছ উঠি গেছে অলরেডি। দেখি আমি মনে হচ্ছে আগর যেটা আলু রইছিল তাতে উঠি গেছে, তার সামনে রইবার। তো এই বছর ও আরও 2টা কন্টেইনারও রইছিলাম। তো ও বছর যে 2টা কন্টেইনারও রয়েছে আলু, ওগুন তো আমি একটু বালা আলু পাইছি। তো দেখো আপনারা মাশাআল্লাহ বাঁকা কয়েকটা আলু পাইলাম। তো আলু তুলতে আসলে আর একটা খুশিও লাগে, মাটি থেকে কুড়া মারলেও আলু বাড়াই যায়, গাছ তুলা দিলেও আলু বাড়য়। তো একটা আসলে সুন্দর জিনিস ভালো লাগে। তো আশা করি আপনারাও এনজয় করবে আমার আলু তুলা দেখিয়া। আর আমি এটা যেটা কন্টেইনার হলো রয়েছি, এটা অত বেশি বড় না সাইজে। আর মাটিগুলো আমার নয়া না, এটা পুরানা মাটি, ইউজ করা মাটি দিয়ে আমি রয়েছি। আর একটা জিনিস, আমি এটা গাছাইন্তর মাঝে আলুর কোনো পটর মাঝে আমি কোনো ধরনের সার কোনো ধরনের খানি কিছু ইউজ করছি না। জাস্ট খালি ও পুরানা মাটির মাঝে পানি খালি দিছি এভরিডে, আর কিচ্ছু নাই। আর যদি আমি খানি দিতাম, সার ইউজ করতাম মাটির লগে ফয়লা, তে হয়তো আমার আলু আরও বড় হইল না, আরও হইল না। তো আমার তো আসলে আলু দৌড়ানোর কোনো চিন্তা আসিল না, আমার চিন্তাটা আসিল শাক খাওয়ার। আর শাক আসলে আমি এখন একটু কমও খাই ই কয়েক বছর থাকি। আমি কয়েকজন মানুষের কাছ থেকে শুনছি এটা আলু পাতা খাওয়া বলে ঠিক নাই, খাইলে বেমার হয়। জানি না কিতা বেমার হয় আর কিতা না, হাসা কি না ইটাও আমি শিওর নাই, কনফার্ম নাই। যার কারণে আমি এখনও পর্যন্ত খাই, তবে একটু কমাইয়া খাই। আগে হয়তো 3 দিন 4 দিন খাইতাম একদিন, আর এখন দরকার বছরও 1 দিন বা 2 দিন খাই। একদিন শাক খাই, একদিন হুটু সিরা খাই, দ্যাটস ইট। খালি আমার শখটা আর কি যেটা একটা মিঠাই, আর বেশি খাই না ওটাও। আর আগে আমি যত সময় আর কি ফাতা পাইতাম, অত সময় ফ্রেশ যত সময় ফাতা আছে আমি কয়েকবার খাইতাম। আমার একটা ফ্লেভারটা আমার একটু ভালো লাগে, জানাই না কি তার লাগে। তো দেখতে পারা আমি কতটুকু আলু পাইলাম। ও দেখো এই কন্টেনারও আলু তোলা শেষ। আমি পরে আবার ওইখানতরে মাটি ডালিয়া আর চেক করমু তলে আসেনি। তো দেখো মাশাআল্লাহ একটা কন্টেনার থেকে বহুতটা আলু পাইলিছি মাশাআল্লাহ। অতখান আমি আসলে আশা করছিলাম না, আল্লাহর রহমতে অতখান হয়েছে। তো এখান দেখতে পারবা আমি একটা একটা করে এখন সব কন্টেইনারওয়ালা তুলে লাইমু। আর ও কন্টেইনারও আমি এই বছর রইছি আলু খাটিয়া। আর বাকি সবগুলা এটা আগর লাস্ট ইয়ারও আমার আসিল কন্টেইনারও মাটি লোয়া হিগুন। আর ও বাদে যে করছি আর কি মাঝে মাঝে একটু খাটি খাটি তৈছি। তো আমার লাগে না এটা কেটা হইব দেখি আস্তে আস্তে তুলি তুলি।
তো দেখো একটার মাঝে অত বেশি লাগেন না আলু বাড়ার করে দেখি এখন তুলিয়া ও মাশাআল্লাহ আর একটা বাড়াইছে। তা আমি নেক্সট ইয়ার আশা করছি দেখি আল্লাহ যদি বাঁচায় রাখুন তেনে নেক্সট ইয়ার আমি ট্রাই করিয়া দেখমু একটু খানি ইউজ করিয়া বছরের মাটিতে আমি সবটা ফালাই দিমু ফালাইয়া আর নেক্সট ইয়ার আমি একটু নয়া মাটি মিক্স করিয়া ফুটানো মাটি দিলেও নয়া মাটি একটু মিক্স করমু আর একটু খানিউনি দিয়া তারপরে রইয়া দেখমু কিলা খান হয় আমি একটা খালি এক্সপেরিয়েন্সর লাগে করমু আর আশা করি আপনার লগেও শেয়ার করমু আমি যে সময় নেক্সট ইয়ার রইমু আর নর্মালি আমি এভরি ইয়ার কেটা করে ও কন্টেইনার যে কন্টেইনারও মাটি থাকে ও কন্টেইনারও মাটির মাঝে আবার আমি যখন আলু কাটিয়া গেরাও বারোয় নিয়ে রইয়া তো রাখি ওলা করি তো এই বছর আমি চিন্তা করছি আমি আর এই মাটির রইতাম নাই কারণ এখন তো আমি এমনিও শাক কমাইয়া খাইতে আর আমার বারবার রোয়ার কোনো দরকার নাই আর আলু গাছ রইয়া আনলেও হয়তো বাদেও দেখা যায় ফাতা শাক হয়ে গেছে তো তার লাগে আমি আর এই বছর আর যে করতাম না এই মাটি সব বেগুন হরাইয়া রাখিলাইমু আর নেক্সট ইয়ার আমি আর একটু দেখমু একটু নয়া মাটি মিক্স করিয়া আলাদা করি আলু রইয়া দেখমু আমি কতটুকু আলু পাই আলু কতটুকু পাই ওটা ট্রাই করমু। তো ভিউয়ার্স আশা করি আপনারা এনজয় কররা আমার ভিডিওটা যদি ভালো লাগিয়া থাকে তাইলে প্লিজ লাইক করবা শেয়ার করবা আর যদি কিছু কোয়েশন থাকে আমার গার্ডেন সম্পর্কে আপনারা কিছু জানার থাকে তে অবশ্যই আমার কোয়েশন করতে পারবা আমি আনসার করমু। আর ও কন্টেইনার যে করার আগে যে কন্টেইনার আমি করছি এগুলো দেখলাম আমি বাক্কা কয়েকটা আলু পাইলেছি এর আগে যে কন্টেইনার আমি করছিলাম এটার মাঝে মাত্র একটা আলু পাইছি আমি জানি না কি তার লাগি কন্টেইনারও তো আলু মাঝে ছোটো একটা আলু পাইছি বেশি বড় নাই আর এই কিন্তু বাকি কিন্তু মোটামুটি একটু বাড়ার দেখলাম কিন্তু এটার মাঝে একবারে কম খেনে হইল আমি একটা বুঝলাম না জানলাম না কি তার লাগি আর ওই দেখো আলু জানে তুলতে লেট হওয়ার কারণে ওই দেখো আলু ফুরই গেছে ভিতরে দি পচি যার। তো এটা আসলে আরও আগে ও মাসের পয়লা যদি আমি তুলে নিতাম তো এইলা হইল না ওখানে আর এখন তো একটু মাটিও ভিজা ভিজা থাকি যার আগে তো মাটি ফটকরে ড্রাই হয়ে যেত এখন মাটি ড্রাই হন না ফটকরে যার কারণে গিয়া আলু ফসা আরম্ভ হয়ে যার। তো অবশ্যই আর বেশি আলু ফচ্ছে না ওই একটাও ফসা পাইছি আর আশা করি আর মিলতো নাই ফসা ফসা দেখি আর মিললে তো আর কিছু করার নাই। তো দেখলাম আমার এই কন্টেইনার থেকেও মোটামুটি কয়েকটা পাইছি এখন ও লাস্ট কন্টেইনার তুলিয়া দেখিলে কতটুকু হয়। এটা তুলতে আসলে বাক্কা গাছ রয়েছে একলগে টান মারে দিছি আর যে করা জানা মাশাআল্লাহ বাক্কা হয়ে একটা বাড়াইছে ওয়াও এক্সেলেন্ট মাশাআল্লাহ। ও জিনিসটা আমার ভালো লাগে যে সময় গাছের মাঝে দেখা যায় আলু একটা মানে দেখলে আমার এনজয় করি খুব বেশি। তো দেখলাম ভিউয়ার্স দেখো আমি কিলা মাটি থেকে কুড়ি তো তুললাম এটা তো আর আপনারা সবাই জানেন এটা তো কোনো জানানোর বিষয় না আমি জাস্ট আপনার লগে শেয়ার করলাম আমার গাছে কতটা আলু পাইলাম আমি আর কিতা ইউজ করছিলাম না করছিলাম ওটাও আপনারা কইলাম আমি কোনো কিছু সার ইউজ করছি না জাস্ট পানি দিছি আর কিচ্ছু নাই এরপরেও পানি দিছি কিতা এরপরেও একটা গাছগুলো আমি একবারে সেমার মাঝে এই বছর আসিল কোনো রোদ পাইছে না বিকালে এখন মনে হয় আধা ঘন্টা পাইতো আর এমন এক জায়গাতে আমি রাখছিলাম কারণ আমার স্পেস শর্ট এর লাগে তো দেখলাম ভিউয়ার্স মাশাআল্লাহ ও আমার আলু হয়েছে আর দেখো ও দুইটা থেকে তো পাইছি আর ও কন্টেইনার থেকে একবারে আলু পাইছি না খালি একটা আলু আর ওগু থেকে সব থেকে বেশি পাইছি মাশাআল্লাহ। আর ও সাদা যেটা দেখা পেইন্টর কন্টেইনার ওটা থেকেও বেশি পাইছি। তো এই কন্টেইনারও আমি যেটা বেশি পাইছি পয়লা তুলছিলাম দেখা যায় মিকটার মাঝে আমি নয়া মাটি নয়া না পুরানো মাটি আর একবার আর কি উপরে ইউজ করছিলাম সবটির মাঝে মোটামুটি একটু একটু ইউজ করছি ওগুলো একটু বেশি ইউজ করছিলাম জায়গা আছিল বেশি এর লাগি যার কারণে হয়তো একটু আলু বেশি বার হয়েছে। তো আলু আসলে রইলে তো একটু মাটি উঠি তুলিয়া দেওয়া লাগে এটা তো কিচ্ছু করছি না আমি কইছি না আমার কোনো প্ল্যান আছে না আলুর। তো মাশাআল্লাহ হয়তো হকা এই বছর আলু আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া বহুত পাইছি। তো সব ভালো থাকা সুস্থ থাকা নিরাপদে থাকা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ কত হইব অন্য কোনো